বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতে হচ্ছে কাকরাবনের দিকে। কাকরাবন থেকে এই মুহূর্তে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির ঘটনা উঠে আসছে। জানা যায় কাকরাবনের কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা আমির হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে আনুমানিক 11:30 নাগাদ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মেলাঘরের বাসিন্দা আবুল বাসাকে এই ঘটনাটি মেলাঘরের বাসিন্দা আবুল বসাক এই ঘটনাটি করেছে বলে জানান। আবুল বসাকের সাথে স্থানীয় আরো একজন জড়িত আছে বলেও জানাচ্ছেন আমির হোসেনের স্ত্রী আমেনা বিবি। আজ থেকে বেশ কিছুদিন আগে আমির হোসেনের নাবালিকা কন্যাকে নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল। তারই সূত্রপাত ধরেই ওনার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে কি বলছেন পরিবার পরিজন এবং পুলিশ আধিকারিকরা শোনাবো। কালকে মঙ্গলবার রাত্র 11টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুমানোর পর বিকট একটা আওয়াজও আমার ঘরের চালের মধ্যে। এরপরে দিয়ে আগুন জ্বলে হচ্ছে, আমার টিনটা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পর থানাত ফোন করি, ফায়ার সার্ভিসে ফোন করি, তারা আইসে আইয়া সেটা দেখে গেছে। তারা কইছে পেট্রোল বোমা মারা হয়েছে। এমনকি আমার কে মারছে পেট্রোল বোমাটা? আমার কিছুদিন আগে আমার মাইয়ারে একটা পোলা খারাপ কথা কইছিল। কালকে দুপুরে প্রতিবাদ করণে এই ঘটনা হয়েছে স্যার। আর এদিকের একজন লোকেলও আছে আমার পাড়ার, সহযোগিতা করছে পোলারে। এই যে ঘটনাটা করছে তার নাম কি? তার নাম হচ্ছে আবুল বসার, বাড়ি মেলাঘর। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা টামলা করেছে? ছাত্ররা লেখা নিছে, অক্ষণে যাবো মামলা করানোর লেগে। এটা কোন জায়গা? কাকরাবন কিশোরগঞ্জ। আর কোন সময় আপনার বাড়িতে কেমন ধরনের কোনো ঘটনা হয়েছিল? আমার অনেক ঘটনা হয়েছে স্যার। নতুন বাড়ি করণে আমার বাউন্ডারি বেড়া ফুটছে, আমার ইটা দিছে। ইটা দেওয়ার পর পঞ্চায়েত অফিসার টিচার হয়েছে, হওয়ার পর দুই মাস বা 1.5 মাস হইব আবার আজকে আমার বাড়িতে কালকে এমন ঘটনা হয়েছে। আপনারা কি চাইতেছেন? আমরা ওখানে সুস্থ বিচার চাইতেছি, ভালোভাবে যাতে বিচারটা পাই। আমরা কালকে যদি অন্য বোমা মারতো আমরা পুরো ফ্যামিলি শেষ। আমরা নিরাপত্তা চাই। স্যার আপনার নাম? আমার নাম ঝন্টু চক্রবর্তী। কোন ফায়ার সার্ভিস স্যার? আমি কাকরাবন ফায়ার সার্ভিসে আছি এজ এ ফায়ারম্যান হিসেবে। স্যার কালকে রাত্রে আমির হোসেনের বাড়িতে একটা ঘটনা হয়েছিল, সেই জায়গাতে আপনারা একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায়, কি হয়েছিল স্যার? রাত 11:20 নাগাদ কাকরাবন কিশোরগঞ্জ যে ইটভাট্টা আছে সংলগ্ন, এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন সৃষ্টি হয়েছে আর কি, আগুন লেগেছে। তো এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই। গিয়ে আমরা পুলিশকেও দেখতে পাই। তো যাওয়ার পরেও আমরা যতটুকু জানতে পারি যে উপস্থিত অনেক জনতা ছিলেন, ওনারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। সেই কারণে আমাদের কোনো কাজ করতে হয়নি। তারপর আমরা স্পট ভেরিফিকেশন করি, আমরা স্পটটা দেখি কী কী হয়েছে এবং ওনাদের নাম টাম সব নিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে আমরা ফির আবার চলে আসি। যখন পেট্রোল বোমাটা মারা হয়েছিল স্যার, তখন আপনারা যখন তদন্ত করেছিলেন তখন কি টিনটা কি ফাটা ছিল স্যার? হ্যাঁ, এটা পেট্রোল বোমা ওনারা যে জায়গাটায় বলেছেন আমরা সেই জায়গাটা দেখলাম, নতুন টিন, অথচ ওই জায়গার একটা একটা জায়গা বড় গর্তের মতো হয়ে গেছে আর কি, যে জায়গাটায় পেট্রোল বোমটা পড়েছে। যার বাড়িতে হয়েছিল স্যার ওনার নামটা? ওনার নাম হচ্ছে আমির হোসেন। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং আমির হোসেনের পরিবার পরিজনের বক্তব্য আপনারা শুনলেন। আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়েছে কাকরাবন থেকে প্রতিনিধি অভিজিৎ সাহা। অভিজিৎ দা, এই মুহূর্তে খবর যে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে কাকরাবন থেকে, এবং কাকরাবনের কিশোরগঞ্জ এলাকায় আমির হোসেনের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়, যার জন্য ইতিমধ্যে দুজনের নাম প্রকাশ্যে এসেছে। একজনের নাম আবুল বসাক এবং অপরজন সেখানকারই একজন স্থায়ী বাসিন্দা। কি কারণে বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ আধিকারিকদের তদন্ত সাপেক্ষে তুমি এই মুহূর্তে কি জানতে পারছো? তখন আমরা কাকরাবন থানার পুলিশ এবং সেখানে ফায়ার সার্ভিস দেখতে পাই। যখন আমরা ঘটনার সঠিক তদন্ত করি, তখন আমরা জানতে পারি যে আমির হোসেনের একটি মেয়ে রয়েছেন। মেয়েকে কিছুদিন আগে মেলাঘরের এক যুবক অন্য একটা প্রস্তাব করেন, খারাপ একটি প্রস্তাব। সেই প্রস্তাবকে ঘিরেই কালকে বোমা নিক্ষেপ করা হয়। একদমই। তো এই মুহূর্তে কি যাদের নাম ইতিমধ্যে উঠে এসেছে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছে?
না, আজকে সকালে কাকরাবন থানাতে এফআইআর করা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত আমাদের কাছে খবর যে এখনো আসামি গ্রেফতার করা হয়নি, তবে কি পুলিশ তদন্ত চালাচ্ছে এবং মেলাগো থানার সাথে যোগাযোগ করা হয়েছে যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছিলাম। আর এই পেট্রোলিয়াম বোমা নিক্ষেপকে কেন্দ্র করে এলাকায় কেমন চাঞ্চল্য রয়েছে? এলাকায় প্রচন্ড চাঞ্চল্য। কালকে রাত্রে থেকে এমন ধরনের ঘটনা দেখতে পেয়ে মানুষ প্রচন্ড আতঙ্কিত হয়ে গিয়েছে যে এমন বোমার ঘটনাকে ঘিরে। তো এখন সেই জায়গাতে কালকে থেকে পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গাতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। একদমই ধন্যবাদ অভিজিৎ দা। অর্থাৎ ইতিমধ্যেই যে দুজনের নাম উঠে এসেছে, আমির হোসেনের স্ত্রী এই মুহূর্তে যে দুজনের নামের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তাদের বিরুদ্ধে এখন পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।